একদিন গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছিল পুরোহিত মশাই। জমিদার নাকি তাকে জরুরি তলব করেছে। পুরোহিত মশাই, এত সাত সকালে আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? এত হন্তদন্ত হয়ে কই যাচ্ছেন? আর বলো না, জমিদার মশাই আমাকে জরুরি তলব করে পাঠিয়েছেন গো। বুঝতে পারছি না জমিদার মশাই আবার আমাকে কি ফ্যাসাদে ফেসবেন। আমি আসি। এই বলে তাড়াতাড়ি পুরোহিত মশাই হাঁটতে শুরু করলো। গ্রামের এক চতুর ব্যক্তি এই পুরোহিত মশাই। সমস্ত কিছুর উপায় বা সমাধান তার কাছে পাওয়া যায় বলেই গ্রামের লোকজনরা বিশ্বাস করে। অতঃপর জমিদার বাড়িতে এসে হাজির হলো পুরোহিত মশাই। জমিদার বাবু, কি হয়েছে? আপনি আজকে হঠাৎ আমাকে এমন জরুরি তলব করে লেঠেলদের বাড়িতে ডাক পাঠিয়ে কেন নিয়ে আসলেন বলুন তো? কি হয়েছে আপনার? ঠাকুর মশাই, আমি আসলে আপনাকে এখানে এমনি এমনি ডাকিনি, সেটা তো আপনি অবশ্যই বুঝতে পারছেন। আমি বলছি কি হয়েছিল। এই আজ থেকে 2 দিন আগে আমি আমার ঘোড়ার গাড়িতে চেপে শিকার করতে বেরিয়েছিলাম। দুর্ভাগ্যবশত একটা শিকারও করতে পারিনি। হঠাৎ জঙ্গলের মাঝে একটা মহিলাকে আমি একলা একলা কথা বলতে দেখি। আপনি কি বলতে পারবেন মহিলাটি কেন এমন করে একলা একলা কথা বলছিল? মহিলা পাগল সেটা তো বলা যায় না, কারণ তার মানসিক ভারসাম্য মনে হয় ঠিক নেই। সে কারণে সে একলা একলা কথা বলছিল। না না, আপনি এটা বলতে পারেন না, কারণ মহিলাটি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আর শারীরিকভাবেও। মহিলাটি কেন কান্না করছিল এটা আপনাকে খুঁজে বের করতে হবে। আমি মহিলাকে না দেখে পর্যবেক্ষণ না করে কিভাবে মহিলার মানসিক সমস্যা আছে কিনা এই সমস্ত কিছু খুঁজে বের করব বলুন তো? জমিদার মশাই, আপনি কি ভাবছেন আমি কি অন্তর্যামী? না না, আমাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে, তাও আবার যৌক্তিক ব্যাখ্যা অবলম্বনে। আপনি 1 সপ্তাহের জন্য সময় নিন, আর এখন এখান থেকে আসুন। পুরোহিত মশাই বুঝতে পারল জমিদার মশাই তার বুদ্ধির পরীক্ষা নিচ্ছেন। এখন এই 1 সপ্তাহ তাকে কিচ্ছু না কিছু করে নিজেকে বাঁচাতে হবে। যদি সে বুদ্ধির পরীক্ষায় হেরে যায় তাহলে তার মান সম্মান চলে যাবে। এরপর 1 সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল। পণ্ডিত মশাই, তা কি হয়েছে? আমার প্রশ্নের উত্তর কি আপনি নিয়ে আসতে পেরেছেন ঠিক মতো? হ্যাঁ জমিদার মশাই, আমি আপনার উত্তর খুব ভালোভাবে ভেবে চিন্তেই দিব। আপনি কোনো রকম চিন্তা করবেন না। আপনার উত্তর এখনো আমার মাথার মধ্যেই রয়েছে, সেটা আপনার কাছেই আমি বলবো। তাহলে আপনি প্রমাণ করে দিন যে ওই মহিলাটি কেন কান্না করছিল। আমার প্রশ্নের সঠিক উত্তর দিন আপনি। আমি বলছি সঠিক উত্তরটা। আসলে আপনি ওই গভীর বনে কাউকেই দেখতে পাননি। যেই মহিলাকে দেখতে পেয়েছিলেন ওটা আপনার নিছকই ভ্রম, এটাই প্রমাণ হয়। আপনি কিভাবে জানলেন ওটা নিছক কল্পনা? আসলে এই তো আমি বলেছিলাম না ওটা আপনার নিছক কল্পনা। আপনি আমাকে জব্দ করার জন্য এমনটা করছিলেন সেটা আমি বুঝতেই পেরেছি অনেক আগে, কিন্তু এটা প্রমাণ করতে পারিনি, আর আপনি এটা স্বীকার করে ফেললেন আজ। আপনার মতো চতুর আর ধূর্ত আর বুদ্ধিমান লোক এই চত্বরে আর একটিও পাওয়া যাবে না। কি বুদ্ধি আপনার! মিথ্যেটা আমার মুখ দিয়ে স্বীকার করিয়ে ফেললেন। আচ্ছা, আমি আপনাকে অবশ্যই পুরস্কৃত করব পণ্ডিত মশাই। পুরস্কৃত করলে নেহাতি মন্দ হয় না, কি বলুন? আপনার পুরস্কারের আশাই তো এই সমস্ত কিছুটা করলাম। আমি জানতাম আপনি আমাকে অপমানিত করবেন, সেই কারণেই তো আপনার মুখ থেকে এই সমস্ত সত্যিটা বের করিয়ে ফেললাম কেমন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পণ্ডিত মশাই, আপনি আজকে অপমান করে দিলেন। আপনি সব থেকে বুদ্ধিমান মানুষ আমাদের এলাকার, আর আমি তো আপনাকে অবশ্যই পুরস্কৃত করব।
এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, কেমন? আপনাদের যদি আমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর এই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যাবেন, যাতে আপনাদের মতামত অনুসারে আমরা পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।